কারণ আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে নূরে মুহাম্মাদে একজনের কপাল থেকে আরেকজন করে দুনিয়াতে রাসূল আগমন করেছে। রাসূলের বংশটা কত যে পুত পবিত্র। হযরত আদমকে বেটে শীষকে বেটি ইয়ানাতকে বেটে কেনানকে বেটে মেলালকে বেটি ইয়ারতকে বেটে ইদ্রিসকে বেটে মুতাশশিরকে বেটে লামককে বেটে নূহকে বেটে সামকে বেটে जुल्हामके बेटे साले के बेटे आबर के बेटे दाता के बेटे राबा के बेटे तारुक के बेटे नाखुर के बेटे तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर के बेटे अमम के बेटे हमल के बेटे साबत के बेटे लाइसा के बेटे इलियास के बेटे ओद के बेटे अव्वा के बेटे अदनान के बेटे माइन के बेटे नदर के बेटे मुदर के बेटे इलियास के बेटे मुद्रिका के बेटे खदीमा के बेटे कदर के बेटे नदर के बेटे माली के बेटे फाम के बेटे गालिब के बेटे लुई के बेटे काब के बेटे मुर्रा के बेटे किलाब के बेटे खुशी के बेटे अब्दुल मन्नाफ के बेटे हाशम के बेटे अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोली या रसूलुल्लाह কি ইয়া রাসূলুল্লাহ বলা থেকে খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার? কিন্তু আমার কষ্ট লেগে কষ্টের জায়গা থেকে আমি বলি, আজকে থেকে লিখে রাখবেন, আমাদের দেশে আরেকবার বাংলা ভাই আরেকবার শাইখ আব্দুর রহমান হোক, আমরা এমনটা চাই না। আপনি খেয়াল করেছেন বাংলা ভাই শাইখ আব্দুর রহমানের মুখে যেই লম্বা দাড়ি ছিল, বাবু কথা বললে তাবারক ক্যান্সেল। আপনারা খেয়াল করেছেন আব্দুর রহমানের বাংলা ভাইয়ের মুখের মধ্যে যে লম্বা দাঁড়িয়ে ছিল, একজনের মুখে এত লম্বা দাঁড়িয়ে একজনও পাবেন না। কিরি বাবা মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, এত সুন্দর সুন্দর চেহারা, আবার নামাজ পড়তে পড়তে কপালে দাগও পড়া আছে, বুঝলাম না। তারপর 64 জেলায় বোমা হামলা করলো কেন? কারণ রাসূলের আদর্শ কখনো বোমা হামলা হতে পারে না। আজকে থেকে মনে রাখবেন, বাংলা ভাই শাইখ আব্দুর রহমানের ভিতরে দুনিয়ার সব জ্ঞান ছিল, সব নলেজ ছিল, সব এলেম ছিল, দুনিয়ার সব তাকত শক্তিধর। বোমা কেমনে বানাতে হয়, অস্ত্র কেমনে বানাতে হয়, কম্পিউটার কিভাবে চালাতে হয়, ল্যাপটপ পরিচালনা করতে হয়, সব জ্ঞান ছিল। তবে একটা ডিভাইস তাদের হৃদয়ের মধ্যে ছিল না। ওই ডিভাইসের নাম হচ্ছে হুব্বে মুস্তাফা, এশকে মুস্তাফা, আদবে মুস্তাফা। বাংলাদেশে যত জঙ্গি ধরা খেয়েছে, একজন জঙ্গিও মিলাদুন নবীর পক্ষে ছিল না। যত জঙ্গি ছিল, একজন জঙ্গিয়া ইয়া নবী সালাম আলাইহির পক্ষে ছিল না। কারণ বাংলা ভাইয়ের এলেমের ভিতরে সব ছিল, কিন্তু ওদের ভিতরে একটা ডিভাইস ছিল না। বাংলা ভাইয়ের দিলে মস্তিষ্কে লিল্লাহে তাকবীর ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছিল না। সেই জন্য তারা বোমা হামলা করেছে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ যদি থাকে, কখনো তার হৃদয়ে বোমা হামলা করে মানুষকে রক্তাক্ত করা থাকতে পারে? হ্যাঁ, জবান খুলে বলেন পারে? যুবক কষ্ট নেবেন, আমি শুধু তোমাদেরকে একটু বোঝাতে চাই যে আপনাদের প্যান্ডেলে 100 বার লিল্লাহে তাকবীর বলেন, আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু আমাদের প্রশ্ন, যে এখানে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত। যে কালিমার ভিতরে আল্লাহ দুইটা স্লোগান দিয়েছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার প্রশ্ন, আপনার প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় কেন, শোনা যায় না কেন? প্রশ্ন কি জানেন আপনি? লিল্লাহে তাকবীরের ইতিহাস কি আপনি জানেন? আপনি লিখতে পারেন, আপনি প্রয়োজনে যেইখান থেকে শুনতে পান সেইখান থেকে শুনেন। আমি চাই যুবক একসাথে আমরা জান্নাতের দিকে রওনা করি। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ারটা থেমে গেল। হুসাইন, আপনার তলোয়ার কেন থামলো? হুসাইন বলে, আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তলোয়ার থামাতে পারতো না, তবে একটি কারণে তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আযানটা দিয়ে আমার কানে মুস্কি হেসে ফিসফিস করে বলেছিল, হুসাইন, আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ বন্ধ বন্ধ বন্ধ। আমি কারবালাতে যখন যুদ্ধ করতেছিলাম, ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আযানের ধ্বনি বের হয়েছিল। মনে পড়লো রাসূল তো বলেছে আযান হলো তলোয়ার বন্ধ, তলোয়ার যদি এখন বন্ধ করি গর্দান
গর্দান আমার চলে যাবে, তলোয়ার যদি আমি চালাই আমার গর্দান থাকবে, রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাপ হয়ে যাবে, আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি হুসাইন 1 কোটি বার গর্দান কুরবানি দিব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন তলোয়ার ঝুঁকিয়ে দিল। 4000 সৈন্য, বিশ্ববিখ্যাত কিতাব তারিখে খুলাফা লিখেছেন জালালউদ্দিন সূয়ুতী, তিনি লেখেন 4000 সৈন্য তীর, বল্লম, খঞ্জর, তলোয়ার নিয়ে হুসাইনকে চাপড়ে ধরল। হুসাইন তলোয়ার নিচে মুস্কি মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব। নানা এটাও বলেছে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হয়ে যাবে। ইয়াজিদ বাহিনী তলোয়ারের নিচে বেশি কিছু চাই না, একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে কি? হুসাইন বলে তলোয়ারের নিচে আমি চেয়েছিলাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে। সুযোগ দেওয়া হলো। ইমাম হোসেন প্রথম রাকাতে 2টা সেজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিয়ে বাকি সেজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমন ভাবে চমকায় না, শশার লেবু তো মানুষ এমন ভাবে কাটে না। হুসাইনের হাতের ভিতরে যে ইমানের পাওয়ার ক্ষমতা, হুসাইন যদি বাকি সেজদা দিয়ে একবার তলোয়ার উল্টে হাতের মধ্যে নিয়ে তলোয়ার মেরে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী কো রাখবে না, কুচি কুচি করে কেটে ফেলবে। একটা কাজ করা, হুসাইন বাকি সেজদা দেওয়ার আগে তাকে আক্রমণ শুরু করা। 147টা তীর পশমের গোড়া গোড়া ঢুকিয়ে দিল, 147টা বল্লমের গায়ে গোটা শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো, আর উপর দিয়ে তলোয়ার দিয়ে কোপাতে কোপাতে মাংসগুলা হাড্ডির সাথে কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্ট 2টা একসাথে করে বলল, আল্লাহ আমি তো মস্ত চাই নাই, ক্ষমতা চাই নাই, আমি 2 জায়গাতে 4টা সেজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সেজদা হয়েছে, আল্লাহ একটা সেজদা বাকি, একটা সেজদা বাকি, একটা সেজদা বাকি, আল্লাহ একটু শক্তি দাও, আমি বসবো, বাকি একটা সেজদা করে আমি মৃত্যুর গুলো ঢুলে পড়ে তুমি আল্লাহ দিদারে চলে যাব। আমার আল্লাহ বলে না, মুমকিন সম্ভব নয়, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহকে শক্তি দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সেজদা কারবালায় নয়, বাকি একটা সেজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সেজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওই একটা সেজদার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা সুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে ফুলসেরাত পার করাবো। জোরে বলো সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে বসে পড়ে গেল। হঠাৎ করে বুকের মধ্যে শিমরা এসে বসলো। হুসাইন শিমরের দিকে মুস্কি আসে। শিমরা বলে, হুসাইন কুপার সবচেয়ে ধারালো তলোয়ার আমার হাতের মধ্যে সূর্যের আলোতে চিকচিক করে, তুমি কি ভয় পাও না? হুসাইন বলে, আমার নানা জীবদ্দশায় বলেছিল হুসাইন তোমার বুকের মধ্যে একটা ডোরাকাটা কুকুর বসে তোমাকে জবাই করবে। আমি তো বুঝতে পারি না নবীজি কেন ডোরাকাটা কুকুর বলেছে, তবে তোমাকে দেখে এখন বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। শিমরের গায়ে একটা রোগ ছিল, এটা শ্বেত রোগ, চামড়ার একদিক দিয়ে কালো একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো একদিক দিয়ে সাদা, একে দেখতে ডোরাকাটা কুকুরের মতো লাগছিল। শিমর বলে, এত বড় স্পর্ধা, এখন জবাই করে ফেলবো। হুসাইন বলে, কোথায়? বলে, তোমার গলাতে আমি ছুরি লাগাবো। হুসাইন বলে, 1 কোটি বার চেষ্টা করলে আমার গলার একটা পশম কাটতে পারবি না। বলে, কেন? বলে, আমার কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। ধরে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? হুসাইন বলে, 137 চুমার পাওয়ারটা বুঝলি না, আয় তোকে একটা চুমার পাওয়ার বুঝাবো। ওই যে মক্কা জমিনে ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবা 7 চক্র যাওয়ার করে আমার খাগারিয়ার অনেক হাজিরা যায় হাজর আসওয়াদ নামে একটা পাথরকে চুমু দেওয়ার জন্য। অনেক মুরব্বী চুমা দিতে গিয়ে যুবকদের ধাক্কা জীবন পর্যন্ত বিনাশ হয়ে যায়। মুরব্বী আব্বা একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান করলে আমাদের সিলেটের জাফলঙ্গে অসংখ্য পাথর পাওয়া যায়, বিছানা কান্দি পাওয়া যায়, ওইখানে অসংখ্য সাদা পাথর পাওয়া যায়। এখানে যাও না কেন? হে হাজর আসওয়াদ, কালো পাথর, তোরা তো পাওয়ার কেন, ক্ষমতা কেন, শক্তি কেন? বলে, আমার কোনো পাওয়ার নাই, তবে যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিন তার 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমা দিয়েছিল, ওই দিন থেকে এত পাওয়ার যে আমাকে চুমা দিবে, জিন্দেগির গুনাহগুলো চুষে নিষ্পাপ করব। হুসাইন বলে, একটা চুমার যদি হয় এত পাওয়ার, আর আমার কণ্ঠনালীতে 137 চুমা পারবি না। শিমর বলে, কি করব? বলে, উপরে করা। উপরে করা হলো। হুসাইনের গরদান দিয়ে মাথাটা আলাদা করে মাথার বাপের চুলগুলোর মধ্যে ধরে শিমর বলে, সুলতানে কারবালা খতম, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়। সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথে হলো, উল্লাস করতে শুরু করলো। কারবালা জমিনে একজন মাত্র নবী পরিবারে বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ, জমিন থেকে পিঠ উঠাতে পারছেন না। যদি হতো এমনটা সুস্থ, বাবার আগেই তিনি শাহাদাত বরণ করতেন। জয়নুল আবেদিন চিন্তা করলো, কিন্তু কারবালা জমিনে আনন্দ করে কারা, উল্লাস করে কারা, একটু আমি জানতে চাই। দেখি তো এরা কারা? দুনিয়ার জমিনে কারবালা জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, সবাই তো মুসলমান। কারবালা জমিনে সবার মুখে দাড়ি, মাথায় টুপি, এরা কারা? আর বাচ্চা কোরবানি করেছে, জান্নাতের যুবকদেরকে তারা আক্রমণ করে মাথা আলাদা করেছে। এরা কোন প্রকারের মুসলমান? এরা কোন আইটেমের মুসলমান? আমি
চাই। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি তাবু থেকে গড়াতে 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 আমি তাবুর সামনে আসলাম। আমি দেখলাম আমার বাবা হুসেনের মাথাটা শিমুর হাতের মধ্যে, আর সমস্ত ইয়াজিদ বাহিনী কাটা মাথা দেখে আনন্দ উল্লাস করছে, আর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে, মুস্কি হেসে প্রমাণ হয়ে গেল কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই পাহাড়, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরায় ফেলবে, কিন্তু একজন হুসাইনি খাগড়িয়াতে বেঁচে থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। ডান হাত সব জায়গা ছাড় দেওয়া যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহর উপর আঘাত আসলে সুন্নিরা জীবন দেবে। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, মা ছাড়বো, বাবা ছাড়বো, জীবন ছাড়বো, সম্পত্তি ছাড়বো, কিন্তু মদিনার উপর আঘাত আসলে বুকের তাজা রক্ত ঢেলে রক্ষা করতে চাইবো। কথা বলো ঠিক কিনা? কারণ নবী আমার জান, সুন্নিরা মুখে বলে না। মিলাদুন নবী হয় চট্টগ্রামের রন্ধে রন্ধে, 1 কোটি মানুষ হয়, প্রায় 10টি 20টি গরু জবাই করে প্রমাণ করে দিয়েছে আমাদের টাকা রাসূলের কাছে কিছুই না, পয়সা রাসূলের কাছে কিছুই না। মিলাদুন নবী আসলে কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য আমরা গরু জবাই করি না, তাবারক করি না, প্যান্ডেল করি না, লক্ষ টাকা খরচ করি না, কারণ আমরা জানি আমাদের টাকা চাইতো আমাদের মদিনাওয়ালা আমার কাছে দামি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কি নবীর পক্ষে কথা বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন, আমার উপর কষ্ট পেয়েছেন? এজন্য আমি বুক ফুলিয়ে বলি আমি সুন্নি। এই সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? খুশি। কেন ডান হাত তুলে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব চমৎকার বলে, আমি তো বালা না বালা লইয়া থাইকো, তো আমরাও বলে ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো, কোনো সমস্যা হবে? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালা না সুন্নি হইয়া। না না, আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? ভাই যেটা ভালো না সেটাকে ভালো না বলতে হবে। এই যে আমি এখানে বসে, ধরেন আমি থাক বললাম না কদরটা, কি কারণে বললাম না? সকালবেলায় সং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে, গোলাম রাব্বানী কাশমি ঘন্টাখানেক তো চমৎকার আলোচনা করছিল, লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আমি লিখিত দিয়ে গেলাম, যে ব্যক্তি ওহাবি শব্দ শুনলেই মাথার রক্ত গরম হয়ে যায়, তার ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি 3 বার এইখানে বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি মাইক বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে তুমি 1 লক্ষ মাইক লাগাও, চন্দনাশ মোড় থেকে শুরু করে সাতকানিয়া পর্যন্ত 1 লক্ষ বার এখানে বসে আমি বলবো আমি শুননি, আমি শুননি, আমি শুননি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় একটা বাবার বেটা আছে, মাইকের সামনে একবার বসে বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য দোয়া করেন। থুতু মারতে মারতে কর্ণপুর নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখ রাসূলের ভাই, তুমি বুঝতে হবে। কিন্তু সুন্নিরা ভয় পায় না একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটার নাম হচ্ছে সুন্নি। একটু জবান খুলে বলি সুবহান। আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে আমি একটা এলাকা গিয়েছিলাম, রাজবাড়ি। আমি টং দোকানে চা খাচ্ছিলাম, একজন হঠাৎ করে ভ্যান চালক এসে আমাকে জড়ায় ধরলো। আমি বললাম এনি প্রবলেম, কোনো সমস্যা? হুজুর মোবাইলে আপনাকে মাঝে মাঝে দেখি। আমি বললাম নগণ্য মানুষ, অন্য কিছু বলবা? হুজুর কসম খোদার করে বলি, হাতের মধ্যে লেবু পিস, লেবু কেটে লেবুর একটা পিস নিয়ে চোখের মধ্যে আমি মারি, আমার চোখের পানি বের হয় না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বললে চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে বের হয়। হুজুর বুঝি না কোন ডিভাইসটা আল্লাহ আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কোন সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম অন্য কিছু বলবা? বলো হুজুর পদ্মা সেতুর পরে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি খুব কম পাওয়া যায়, আমার মন চাই একজন হক্কানি সুন্নির পিছনে আমি ইক্তেদা করি, নামাজ পড়ি, কিন্তু আমার এলেম নাই, কালাম নাই, কিতাব পড়তে পারি না, কোনটা যে হক কোনটা যে বাতিল আমি চিনি না। হুজুর
1 মিনিটে চেহারার দিকে তাকায় কি বলা যাবে এটা হক এটা বাতিল? আমি বললাম মানে কি? বলল যে চেহারার দিকে কোনো এলেম ছাড়া শুধু চেহারার দিকে তাকালে বলতে পারবো এটা হক এটা বাতিল। আমি বললাম 1 মিনিট তো বহুত লম্বা সময়, 30 সেকেন্ডের ভিতরে বলতে পারবা। শুধু চেহারা দিকে এক নজর তাকালে বলতে পারবা এটা হক এটা বাতিল, এটা বাতিল এটা হক। কি বলেন হুজুর 30 সেকেন্ডে? আমি বললাম যাও আরো 20 সেকেন্ড ক্যান্সেল করো, 10 সেকেন্ডে শুধু চেহারার দিকে এক নজর তাকালে বলতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা থাকবে রাসূল নূর, তার চেহারাটা কালো হলো, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাস্তার গাস্তার মনে হবে। ডানে হাত তুলে বলো ঠিক কিনা? কিরে আমার সামনে আমরা যারা বসা আছি স্টেজে তাকাই দেখো তো, কিছুই তো চেহারা মাখলাম না। ইসলু বলো, ফের লাভলি বলো, লাক্স সাবান বলো, কিছুই মাখলাম না। তারপরে সুন্নিদের চেহারা নূরে ঝলমল করে, কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নূরানি হয়ে যাবে। যদি বলো সুবহানাল্লাহ, টোকা মারবে। সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, ওদের প্যান্ডেলে ক্যামেরা কম, আর ওদের প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ হয়। খবরদার, বড় প্যান্ডেল দেখলে পাগল হওয়া যাবে না। বড় প্যান্ডেল দেখলে যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো হুসাইনি প্যান্ডেল ছোট, ওই প্যান্ডেল বড়, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ঢুকি মনে হয় জান্নাত, ঢুকে দেখো জাহান্নামের লেলিহান আগুন তোমার সামনে জ্বলবে। আর সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকা আছে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম আছে, হাসান হুসাইন আলী ফাতেমা আছে, কসম খুদার মৃত্যুর পরে দেখবা এই প্যান্ডেলটা তেরো দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন সুন্নি পরিচয় খুশি না বেজার? সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। আজকে থেকে এটা মনে রাখবেন, আপনাদের এলাকার নাম হচ্ছে খাগারিয়া। খাগারিয়াতে অনেক যুবক আছে। একটা ছেলে একটা মেয়ের সাথে যখন প্রেম করে তখন ছেলের মাথায় কিন্তু অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা আপনি বুঝলেন যে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হয়। এটাও আজকে থেকে লিখে রাখবেন, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো আপনাকে কলঙ্ক নিতে হবে, বদনাম দিতে হবে। নবীর সাথে প্রেম করতে হলে বদনাম কি? কথায় কথায় বিদাতি 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 বলে আপনাকে বদনাম দিবে। নবীর সাথে প্রেম করতে হলে কথায় কথায় মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলবে। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক দিবে। মাঝে মাঝে বিরিয়ানি করে তাবারক করে বলে গালি দিবে। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে জিলাপি করে বলে গালি দেওয়া হবে। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে গোলাম আশিক রাসূল বলে গালি দেওয়া হবে। কিন্তু আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলা ঠিক না? কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব আমরা সুন্নিরা বিদাতি নয়। আসল বিদাতি কারা? আমার সাথে একটু যোগ বিয়োগ করতে পারেন। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওয়াহাবিজম, ওয়াহাবিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওয়াহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিমিন, আনিসুল করবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বুঝা গেল আমরা সুন্নিরা বিদআত করে নাই। বিদআত অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দল নিয়ে এখনো আছি। শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো জবাই করবা। সুন্নিরা ডানে যাবে না, বামে যাবে না। সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলা ঠিক না? উল্টা যারা বেদাত করে আমাদেরকে বেদাতে নিজে বাঁচার জন্য আমাদেরকে সামনে ধাক্কা দেয়, দেখা হবে কিয়ামতের ময়দানে যারা রাসূলুল্লাহর পক্ষে থাকবে এরা মৃত্যুর সাথে সাথে চেহারা ঝলমল করবে। আল্লামা নঈম হুজুর কেবলা, আল্লামা জালালউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষকে লাইন ধরে আমরা সিরিয়াল দেখিয়েছি। কিন্তু বাতিলদের আলেম যখন মারা যায় এদের 10 জনকে দেখাতে চায় না, কারণ নবীকে যারা নূর মানবে এরা মরার পরে চেহারা নূরানি দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও। আর নবীকে যারা মাটি বলবে এরা মৃত্যুর পরে চেহারা আস্তে আস্তে করে অন্ধ
অন্ধকার হয়ে যায়। এই জন্য সুন্নি হিসেবে আমরা, আল্লাহ আমাদেরকে কবুল করেছে, সিংহের মতো একবার গর্জন করে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবার মন থেকে দিল থেকে বলুন তো, নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই? হাত তুলে বলে চাই কি না? আমি বললাম বাবা আমি তো আপনাকে অনেক ভালোবাসি। আমার বাবা বললো আমাকে যদি এতটাই ভালোবাসো, এটা হচ্ছে কারেন্ট বিল কাগজ, আগামীকাল সকাল 9টা বাজে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসবে। আমি আপনাকে অনেক ভালোবাসি বাবা, তবে কারেন্ট বিল তো আমি জমা দিতে পারবো না। আসলে কি ভালোবাসা এটা হলো? হলো না। কারণ ভালোবাসা হচ্ছে মুখ দিয়ে যা বলবেন, বাবার প্রত্যেকটা নির্দেশ আপনাকে মানতে হবে। রসুলকে আমি মুখ দিয়ে বললাম ভালোবাসি, কিন্তু রসুলের প্রত্যেকটা সুন্নাত যদি আমার বডির লেবাস বানাতে না পারে, রসুলের প্রত্যেকটা নির্দেশ যদি মানতে না পারে, আমি কেমন ভালোবাসার দাবিদার হয়ে গেলাম? আপনাদের আশেপাশে কাঁচা বাজার পাওয়া যায় এমন একটা বাজারের নাম কি আমাকে বলা যাবে? বোর বাজারে অনেকে আপনারা গিয়েছেন, আজকে টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, ধনেপাতা কিনেছেন, তিতকরলা কিনেছেন, পটল কিনেছেন, কিন্তু রসুলের সবচেয়ে পছন্দনীয় সবজিটা কিনতে পেরেছেন? লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিনেছেন হয়তো বলে, কিনার পরে অটোর মধ্যে উঠে দুই পায়ের মধ্যখানে চাপ দিয়ে ধরেছেন। রসুলের পছন্দের খাবার আপনার পায়ের সাথে আপনার গর্ষিত হচ্ছে, আঘাত করছে। চেষ্টা করবেন লাউটা কিনে বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে আসবে গোলাম রাব্বানি কাশ্মীর 40 টাকা দিয়ে লাউ কিনে বুকে নিতে হয়, কাঁধে নিতে হয়, ডায়মন্ড নাকি গোল্ড নাকি। আর মানুষ হাসুক তো, মদিনাওয়ালা যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত বুকে কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুলসের রাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বেশি করে তোমরা খাওয়ার আগে অথবা খাওয়ার পরে 1 চিমটি লবণ খাও। নবী কেন? নবী আমার বলে খাওয়ার আগে অথবা পরে 1 চিমটি লবণের ভিতরে আমার আল্লাহ 70টা রোগের শেফা রেখেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার এই মুরব্বী আব্বা যারা 60-70 বছর বয়স আছে, উনাদেরকে জিজ্ঞেস করেন তো, আজ থেকে 40 বছর পূর্বে কোন পাতলা পায়খানা রোগের জন্য ওরসালান নামে কোনো স্যালাইন কিনতে ছিল না। কি করতো? 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে ঠক ঠক করে বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ করে খেয়ে নাও। বর্তমান বিজ্ঞান চিন্তা করলো ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য ওরসালান কিভাবে আবিষ্কার করব? ও যে আমার নবী বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা। লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালান আবিষ্কার করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। যদি বলে সুবহানাল্লাহ। যুবক তোমরা বৃষ্টি হলে কি করো? বৃষ্টি বিলাস করো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, অথবা তোমরা যে কোনো ভালো জায়গার মধ্যে গিয়ে তোমরা চা বাগানে পিকচার ছবি ওঠা, সেলফি ওঠা, ভিডিও প্যাকশন তৈরি করো। কিন্তু বৃষ্টির মধ্যেও তো রসুল্লাহ সুন্নাত আছে। বৃষ্টি যখন হতো রসুল্লাহ ঘরের জানালার 2টা পাট খুলে ডাইরেক্ট হাতটা এরকম জানালার ভিতর দিয়ে বের করে বৃষ্টির মধ্যে নাড়াচাড়ি করতেন। মাসে সিদ্দিকা বলে একদিন দেখলাম রসুল ঘর থেকে দৌড় দিয়ে বারান্দার মধ্যে গেলেন, সিনা পর্যন্ত বৃষ্টিতে ভিজা, আবার আসে, আবার ভিজা, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম নবী এমনটা কেন করছেন? নবী আমার বলে আশা, এটা যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, কসম খোদার রহমতের বৃষ্টি পশমের গোড়া জীবনে একবার টাচ করলে জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমরা বিশ্বাস করো, আমরা আইডল মনে করছি কাকে? কোন খেলোয়াড়কে? সেলুনে গেলে আমরা বলি কি আমাকে নেইমার কাটিং দিতে হবে, আমাকে মেসি কাটিং দিতে হবে, আমাকে শাহরুখ খান কাটিং। আমরা দুনিয়ার কোন নায়ককে, দুনিয়ার কোন খেলোয়াড়কে সুপারস্টার বলি, কিন্তু মুসলমানদের সুপারস্টার হচ্ছে মাত্র একজন। আপনি কিভাবে আপনাকে বোঝাবো? দেখুন বাংলাদেশে নাকি একজন সুপারস্টার আছে, ডোন্ট মাইন্ড, তিনি 2টা বিবাহ করেছেন, তিনার ঘরে আবার 2টা বাচ্চা আছে, কিন্তু ওনার 2জন স্ত্রী ওনার বিরুদ্ধে 2টা মামলা করে রেখেছে, অভিযোগের কোনো শেষ নাই। আর বাংলাদেশে কি সুপারস্টার 2টা বিবাহ করে এত কলঙ্ক? আমার নবী 11টা বিবাহ করেছেন। একজন স্ত্রী একটা কমপ্লেইন, একটা অভিযোগ, একটা প্রশ্ন রাসূলুল্লাহর সামনে উপস্থাপন করতে পারে নাই। নবী কেমন সুপারস্টার জানা? আল্লাহর কসম, সামারে তিরমিজির মধ্যে রেখে আমার নবী একদিন বসা 4জন স্ত্রী নবীর সামনে এসে বলে নবী আমাদের 4জনের ভিতরে কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। নবী আমার চিন্তা করলো আমি যদি বলি একে বেশি ভালোবাসি বাকি 3জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি বাকি 3জন কষ্ট পাবে। আমি তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন, আমি কষ্ট দিতে পছন্দ করি। রাসূল বলে আমি 4জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি? আগামীকাল সকালবেলা বলবো। 4জন ঘুমাতে গেল, রাতের বেলা ঘুম আসে না। ইস নবী যে কাকে বেশি ভালোবাসে। গভীর রজনীতে রাসূল প্রথমে একজন স্ত্রী ঘরের মধ্যে গেল, তার ঘরে ঢুকে দরজা লক করে রাসূল তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ জানবে না, আল্লাহ রাসূল আর তুমি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে কেউ যাতে করে না জানে, আল্লাহ রাসূল আর তুমি ইনশাআল্লাহ। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা। 4 নম্বর স্ত্রী হাতে গেল, তার হাতে 2টা, খবরদার কাউকে বলা যাবে না। 4জন প্রত্যেকের হাতে 2টা দিয়ে কেউ কাউকে বলবা না।
ঘুমিয়ে পড়েছে। সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। চারজন স্ত্রী নামাজটা পড়ে বউ করে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, নবী এবার তো বলবেন কাকে বেশি ভালোবাসেন, কালকে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারি নাই। নবী আমার বলে বসো, বসলো। নবী আমার বলে খোদার কসম চারজনের ভিতরে আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম, একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে, নবীটা আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে। মধ্যখানেদের মুস্কি মুস্কি হাসে, নবীটা আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে তাহলে ভালোবাসে। বামরাদের মুস্কি মুস্কি হাসে, নবীটা আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তবে আমাকে বেশি। তবে কাউকে বলা যাবে না, প্রত্যেকে চিন্তা করে কাউকে বলা যাবে না। চারজন চারজনের দিকে তাকায়, চুলাচুলি নাই, মারামারি নাই, খামছি নাই। একটা টাইমে চারজন দৌড়িয়ে এসে রাসূলুল্লাহর কপালে একসাথে 4টা চুমা খেয়ে প্রমাণ করলো মুসলমানদের সুপারস্টার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এ যুবক, তোমরা খাগারে এত শান্তি খোঁজো, বিল্ডিং করতে হবে। দোতলা বিল্ডিং করেছ, শান্তি পাই না। টাইলস করতে হবে, টাইলস করেছ, শান্তি পাই না। এরপর এসি লাগিয়েছ, এরপর শান্তি নেই। এরপর ফ্রিজ কিনেছ। রাসূল বলে ঘর হবে মাটির অথবা টিনের অথবা চনের, তবে 2টা সুন্নাত তুমি ঘরে ঢুকানোর সময়, তুমি বের হওয়ার সময় আদায় করো। আমি রাসূল তোমার ঘরে শান্তির জিম্মাদার হব। নবী কি? আমার নবী বলে 2টা সুন্নাত। 1 নম্বরে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্নাত আমার রাসূলের একটি আদায় করো। সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। 12 ঘন্টা তোমার স্ত্রী ক্লান্ত শরীর নিয়ে বাচ্চা লালন পালন করেছে, রান্না করেছে, খাওয়া দাওয়া ঘর গোছ গুছিয়েছে, তোমার শরীরে স্ত্রীর শরীরটা ক্লান্ত, তোমার একটা মুস্কি হাসি দেখে আমার আল্লাহ স্ত্রীর সমস্ত ক্লান্তকে প্রশান্ত করে দিবেন। যদি বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার মুস্কি আসবা। ঘরে ঢুকতে 2টা সুন্নাত আর বের হতে 2টা সুন্নাত। আমি রাসূল তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি এখন আমাদের এলাকায় নাই। খাগারিয়ার কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা কি অবস্থা? আপু ভাবি কতদিন আপনাকে দেখি না, আসেন না কেন? হাসির কোনো অভাব নাই, কিন্তু এই মুস্কি হাসি একটাবার ঘরে দিয়ে দেখুন, টাকা পয়সা লাগবে না। রাসূলের সুন্নাত যে ঘরে ঢুকবে সেই ঘরটাকে জান্নাতের বাগান বানাবেন কে? একটু জবান খুলে বলুন কে? ওই নবীর প্রেম, ইশকে মোহাম্মদ, নবীকে দিল থেকে আমি তাদের সংগঠন সবাই জবান খুলে বলি মারহাবা। অক্লান্ত পরিশ্রম করেছে আমার ভাইরা। আমি দেখে বড্ড ভালো লেগেছে যে যুবকরা মদ, গাঁজা, ইয়ামা, ফেন্সি, ড্যান্ডি বিভিন্ন নেশায় আসক্ত থাকার কথা, এরা আবার কোন নেশায় পড়ে গেল? হুজুর আপনাকে দাওয়াত, কাকা 500 টাকা মাহফিলের জন্য দেন না, 1000 টাকা দেন না। পোলাপান টাকা জমায় কক্সবাজার যাবে, সিলেট যাবে, খাগড়াছড়ি যাবে, কোথায় বান্দরবন যাবে। এরা আবার কোন নেশায় পড়ে গেল? রাসূলের জান্নাতের বাগান সাজায়, নাচ করে না, ডান্স করে না। মনে রাখবেন দুনিয়ার সব নেশা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। 2টা নেশা করতে পারলে 100% জান্নাত। হুজুর নেশা করলে জান্নাতে যাওয়া যায়? রাসূল বলেছেন শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আরেকটা হলো রাসূলের মুহাব্বতের নেশা। জুড়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি স্যালুট জানাচ্ছি। আমাকে যদিও শবে বরাত সম্পর্কে সাবজেক্ট দিয়েছে, আমি পারিপার্শ্বিক অবস্থা দেখে আমার মনে হচ্ছে এই বিষয়ে আলোচনা করা দরকার। তারপরও শবে বরাত নিয়ে আমি আলোচনা কি করব বলেন? শবে বরাত যারা বিরোধিতা করতো, এখন দেখি এরা শবে বরাতের পক্ষে ওয়াজ করে, বিভিন্ন স্টেজের মধ্যে ওঠে। তবে এরা শবে বরাত যদি 5 বছর আগে নাও মানতো, এখন কিন্তু মানে। তবে টুকটাক বলে হালুয়া রুটি, এটা কোরআন হাদিসে কোথায়ও নাই। আমরা বলি শবে বরাত এতদিন মানো নাই, এখন যদি শবে বরাত মেনে নিয়েছ, কিছুদিন পরে হালুয়া রুটি আস্তে আস্তে করে মেনে নিবা। তবে আমাদের বিশ্বাস, যারা বলবে কোরআন হাদিসে শবে বরাত নাই, আমরা বলবো কোরআন হাদিসে চনা, পেঁয়াজ, বুট মুড়ি রমজানের ইফতারের সময় কোথাও পাওয়া যাবে না। কথা বলো ঠিক না? হালুয়া রুটি কোরআন হাদিসে যেমন নাই, তেমন ঈদের দিন সকালবেলা সেমাই খাওয়া তুমি কোথায় পেয়েছ? হালুয়া রুটি যেমন কিতাবের মধ্যে নাই, তোমার মেহমান আসলে আমাকে নান রুটি খাওয়াতে হবে, চা খাওয়াতে হবে, কোথায় পেয়েছ? নাই। কারণ শবে বরাত কখনো আপনার হালুয়া রুটি কখনো শবে বরাতের অংশ নয়, আবার নিষিদ্ধ নয়। কারণ রাসূলের 2টা খাবার বেশি সবচেয়ে পছন্দনীয় ছিল। হন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يعزفه الحلوى والعسل। রাসূল
দুইটা খাবার সবচেয়ে বেশি পছন্দ করতেন, একটা হচ্ছে হালুয়া আর একটা হচ্ছে মধু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল হালুয়া কেন খেতেন? রাসূল বলে মিষ্টি একটু বেশি করে খাবা, কারণ মিষ্টি খেলে তোমাদের দুইটা বেনিফিট, দুইটা উপকার, দুইটা ফায়দা। রাসূল কি? নবী আমার বলে মিষ্টি খেলে 1 নম্বরে তোমার কথা মিষ্টি হবে, 2 নম্বরে তোমার চেহারাকে আল্লাহ মিষ্টি করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর 2 নম্বরে মধু কেন বেশি করে খাবা জানো? গপ্তে চুখানি মেম্বার আহমদ দুরুদ মিশওয়াত তারিখে ওয়া তালকিরারে মুদ। মুসলিম শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখে মৌমাছি গোলাপ ফুলে যায়, রজনীগন্ধা যায়, গাঁদা যায়, জবার মধ্যে গিয়ে রস সংগ্রহ একসাথ করে ইস মধু বানানোর জন্য, কিন্তু মধু হয় না। মৌমাছি কান্না করে, আল্লাহ সারাদিন পরিশ্রম করে রস সংগ্রহ করলাম, একটা টক, একটা মিষ্টি, একটা ঝাল, একটা তিতা, মধু কি হবে না? আমার আল্লাহ বলে মধু বানাতে চাও তাহলে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই করে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। বুলবুলি যদি রাসূলের নাম নেওয়ার কারণে কণ্ঠের আচরণ, কণ্ঠের সুর এত সুন্দর হয়, তুই মৌমাছি রাসূলুল্লাহর উপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মৌমাছি বলে 1 বার 2 বার 3 বার দুরূদ শরীফ পড়ে 3টা ঘুরা দেয়, এখন টক জাল আর মিষ্টি, টক জাল মিষ্টি থাকে না, সেকেন্ডের ভিতরে 103টা রোগকে ভালো করতে পারে এমন একটা মধুতে পরিণত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যারা শবে বরাত বিরোধী ছিল এরা পক্ষে চলে এসেছে, আশা করে চলে আসবে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কসম খোদার এরা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, আমাদের এজেন্ডা থাকে একমাত্র আল্লাহর রাসূলকে রাজি করার জন্য। এজন্য আমরা যা কথা বলি এটা কিছুদিন পরে হলো সত্য প্রমাণিত হয়। আমরা সারা জীবন বলেছি নবী জিন্দা, কমি বাইরে বলেন মানি না, মানি না। হঠাৎ করে দেখলাম 2 বছর আগে মামুনুল হক সাহেব তিনি বলে নবী জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। সবাই জবান খুলে বলি মারহাবা, না ভালো কথা বলে স্যালুট জানাবো, মারহাবা দেব, নো প্রবলেম। আবার আমরা বলেছিলাম নবী নূর, না মানি না, মানি না। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তিনি বলেন নবী নূর, আমরা মেনে নিয়েছি, তবে আল্লাহর জাতি নূর নয়। আস্তে আস্তে তুমি যেহেতু আল্লাহর নূর মেনে নিয়েছ, বাকি তো আস্তে আস্তে মানবা। আমরা সুন্নিরা সারা জীবন বলেছিলাম রাসূলের আব্বা আম্মা জান্নাতি, আহলে হাদিস বলে জাহান্নামী, জাহান্নামী, কমে বেড়ে বলে না রাসূলের আব্বা আম্মা জান্নাতি। আর সুন্নিরা যা বলে একটা একটা করে সব প্রমাণিত হবে, কারণ আমরা যা বলি আমরা বলি না, আমাদের জবান দিয়ে মদিনাওয়ালা বের করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সারা জীবন যারা বলেছে আছে কিছু অন্ধভক্ত, এরা জন্মের পরেই বলে শবে বরাত নাই, শবে মেরাজ নাই, এটা নাই, ওটা নাই। এরা মাসালা খোঁজে কোথায়? ইউটিউবে ঢুকতে হবে, শায়েখে কি বলেছে দেখি তো। শায়েখে বলেছে নাজায়েজ, এটা ওইটা। যখন সুন্নিরা শায়েখের বিরুদ্ধে কোরআন হাদিস থেকে প্রমাণ শুরু করে চোখ বড় হয়ে যায়, কিরে এত দলিল কোত্থেকে বের হয়েছে, তখন তারা বুঝতে পারে যে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল, সুন্নিরা হক দল। সুন্নিদেরকে বিদআতি বলে, মাজার পূজারি বলে, এদেরকে দমিয়ে রাখতে চায় কিন্তু পারবে না। আমি কিছুদিন পূর্বে এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলাম, একজন ছেলে আমাকে দুষ্টামি করে একটা নক করে বলেছিল সুন্নি লীগ। আমি বুঝি নাই সুন্নি লীগ মানে, সে বলতে চাচ্ছে নাকি আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করতাম। আমি বলি ভাই এই যেখানে আসো, আজকে থেকে মনে রাখবা একদা এক সময় আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, আর ইসলামিক আন্দোলন ছিল না, দুনিয়ার কোনো দল ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 200-300 বছরের পরে হয়তোবা কালের বিবর্তনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কোন দল হয়তোবা নাও থাকতে পারে, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দলের দালালি করে না, তবে একটি দলের দালালি করবে, যেই দল মদিনাওয়ালা নবীর দালালি করবে, আমরা তার দালালি করতে রাজি আছি। কথা বলো ঠিক না? আমি বলি জামাত ইসলামের ভাইরা কষ্ট নিবা না, আমি কালকে থেকে তোমার দল করব, তবে শর্ত হচ্ছে তোমাদের প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দাও, তোমাদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুরু করে দাও, তোমরা মিলাদুন নবী পালন করো। কালকে থেকে আমি জামাত ইসলাম করব। বিএনপির ভাইরা যদি বলে আমরা মিলাদুন নবী, আমরা তোমাদের পক্ষে, আমাদের কোনো দল নাই, আমাদের দল হচ্ছে একটা, যারা নবীকে মহব্বত করবে, আমরা সেকেন্ডের ভিতরে পল্টে নিয়ে তাদের পক্ষে চলে যাব। আমার সহধর্মিনী স্ত্রী যদি আমার সাথে শুয়ে আছে, রাত 2টা বাজে আমার নবীর বিরুদ্ধে কুলুক্তি করে, সেকেন্ডের ভিতরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমাদের বন্ধুত্ব হবে নবীর বন্ধুত্বের কারণে, দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না, আমরা পাগল, আমরা ম্যাড, আমাদের মাথা কিচ্ছু নাই, তবে আমরা এমনি পাগল নয়, আমরা হচ্ছে নবী পাগল। যদি বলে সুবহানাল্লাহ। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পাবনাতে, হঠাৎ করে চিন্তা করলাম বাংলাদেশের 1 নম্বর মেন্টাল হসপিটাল হচ্ছে পাবনা, এটা ঘুরে আসি। আমি যখন গেলাম বিভিন্ন রকমের পাগল, একটা পাগল বেটিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওই চ্যানেল আইতে একটা ইন্টারভিউ নিয়েছিল, আমি একটা কপি
করছিলাম। আমি বললাম তুমি কি কোনো গান পারো? বললো পারি। আমি বলি একটা গান শোনা। পাগল আমাকে গান শোনানোর জন্য গলা পরিষ্কার করছে। আমি টেনশনে পড়ে গেলাম, কি হিন্দি শোনায় নাকি উর্দু শোনায় নাকি ইংলিশ। কিন্তু পাগল এমন একটা গান শুনিয়েছে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। পাগল আমাকে শুনিয়েছে গান, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। আর আমি চিন্তা করলাম এটা পাগল। পাগল হওয়ার পরে তার মাকে ভুলে গিয়েছে, মাকে চিনে না। পাগল হওয়ার পরে স্ত্রীকে চিনে না। পাগল হওয়ার পরে সন্তানকে চিনে না। পাগল হওয়ার পরে তার BMW গাড়ি আছে, গাড়ির কথা মনে নাই। পাগল হওয়ার পরে 10 তলা বিল্ডিং 2টার মালিক সেটাও মনে নাই। পাগল হওয়ার পরে ব্যাংক ব্যালেন্সে কোটি টাকার মালিক মনে নাই। কিন্তু এটা কোন পাগল? দুনিয়া সব পুরে গেল কিন্তু মদিনাওয়ালাকে এখনো ভুলতে পারে নাই। নবী মোর পরশমণি, এটা দুনিয়ার পাগল নয়, এটা জান্নাতি নবী পাগল। কথা বলো ঠিক কিনা? আমরা তো চাই এমন একটা নবী পাগল হয়ে যায়। এই জন্য মিজানুর রহমান আজারি সাহেবকে স্যালুট জানাচ্ছি। তিনি গত 2 দিন পূর্বে একটা বক্তব্য দেখলাম, তিনি বলছে আমাদের সবাইকে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে বলে মারহাবা। তাহলে অবশেষে ক্লিয়ার হয়ে গেল আমরা সুন্নিরা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথা সবাই স্বীকার করতে হবে। কারণ আমাদের ভালোবাসা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, রাজনীতির জন্য নয়, মসনদের জন্য নয়, ক্ষমতার জন্য নয়। আমাদের মোহাব্বত হচ্ছে একমাত্র আল্লাহ রসুল রাজি। রসুল রাজি হলে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রসুলের শাফাত নিয়ে চোখের পলকে পুলসারাত পার হব। এই জন্য তো আমরা দিল থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দে। ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে অনেকবার বেদাতি বলে, যারা নবীকে সালাম দিলে বেদাতি বলে। আরাই দেখলাম 21শে ফেব্রুয়ারি আজকে সকালবেলায় গান গাচ্ছে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একসাথে বলুন না, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণ। শেষবার আমাদের উচ্চ আওয়াজে সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন ভাউতাবাজে ফতুয়া সুন্নিরা দিবে না। 1 কোটি বার সালাম দিবে। 1952 সালে রব্বি সালাম জাব্বার বারাকাত বুকের তাদের রক্ত ঢেলে দেওয়ার কারণে বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার মানচিত্র পেয়েছি। এই জন্য শহীদদেরকে সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী না হলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জাব্বার হতো না, 1952 হতো না, 1971 হতো না। নবীকে সালাম দেওয়া বিদআত হয়ে যায়। আর শহীদদেরকে সালামের জন্য এত মায়া বুঝতে পেরেছি। সরকারের ডান্ডার বাড়ির ভয়ে, মামলার ভয়ে, ক্ষমতার জন্য সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা নবী প্রেমিক। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা নিঃস্বার্থভাবে নবীকে সালাম দেই, আমাদের দিলটাকে ঠান্ডা করি। আমি কি কাউকে গালি দিয়েছি? আমি যা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাইরে আমাদের এই মোহাম্মদের কথাগুলা কোরআন সুন্নাহ ভিত্তিকে অ্যাঙ্গেলে নিবেন। কারণ আমরা চাই সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সহজ সরল পথ থেকে সবাই জান্নাতে। সত্যিকার বলুন তো, জান্নাতে রাসূলুল্লাহর সামনে সবাই একসাথে এইভাবে বসে থাকতে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি না? আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। এবং যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছে, মাহফিল কমিটির ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা স্মরণ করছি, সৌবত চাচ্ছি শাহ সুফি হযরত মাওলানা ফজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর নিসবতে আমাদেরকে থাকতে পারে। 4টা সূত্র সব সময় আপনারা মেইনটেইন করে চলবেন। ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, সুহবত নিসবত হবে আল্লাহর ওলির। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই 4টা সূত্র যদি মেইনটেইন করে হাঁটতে পারেন তাহলে কোনো বাতিল মাঝে মাঝে টোকা দিবে,
মাজার পূজারে বলে টোকা দিবি কেন? যাতে করে আল্লাহর ওলি থেকে আপনাকে জুদা করে ফেলা হয়। আল্লাহর ওলি থেকে জুদা হয়ে গেলে আপনি পথভ্রষ্টতার দিকে চলে যাবেন। কিন্তু আমরা কোশ্চিন কালো মাজার পূজা করি না। মাজার পূজারে তখন বলতে পারতাম, যদি আমরা মাজারে গিয়ে সেইটা করতাম, আমরা কোন পীরের কদমে সেইটা, আমরা স্পষ্ট সুন্নি মহাসম্মেলন থেকে আজকে বলে দিলাম, কোন পীরের কদমে সেইটা আমরা সুন্নিরা মানি না, কোন মাজারের সেইটা আমরা সুন্নিরা মানি না। সেইটা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। আজকের মাহফিল থেকে জানিয়ে দিলাম যে পীরের কদমে সেইটা হয়, যে মাজারের সেইটা হয়, এদের সাথে আজকের মাহফিলের সুন্নি জনতার কোন সম্পর্ক নাই। ডান হাত তুলে বলে দেখে না, এর মাজার পূজারে বলো না। জানি তুমি আমাদেরকে অপদস্থ করার জন্য আমাদেরকে অপবাদ দাও, কিন্তু আমরা মাজার পূজা করি না। আমরা করে জিয়ারত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে আমরা বলি আল্লাহ। আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি পারে। আল্লাহ জানি আল্লাহর ওলি তিনি তোমার বন্ধু। আল্লাহ আমি চাইলে আমার চাওয়া 2 মাস লাগবে, কিন্তু মধ্যখানে যদি বন্ধুকে আমি উকিল বানিয়েছি, বন্ধুত্বের খাতিরে আপনি দ্রুত আমার দরখাস্ত কবুল করবেন। আমরা বলি আল্লাহর ওলিকে উসিলা করে প্রার্থনা, এই জন্য আল্লাহর ওলিকে উসিলা ধরবেন। আল্লাহর ওলি আপনার সাথে মোলাকাত করার জন্য সহজ একটা লাইন ধরিয়ে দিবে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তা আসুন, আমাদেরকে তাবারক দেওয়া হবে। বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু জিসের মোড় আগ্রাবাদ পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, নতুন একটা বের হয়েছে মেজান হাইলে আয়ুন নাকি, হ্যাঁ 200-300 টাকা দিয়ে পাওয়া যায়। ওইটা দেখতে এটার মতো লাগবে, কিন্তু আজকেরটা বিরিয়ানি নাই, আজকেরটা হচ্ছে তাবারুক। এটার ভিতরে ইয়া নবী সালামু আলাইকা ঢুকেছে, লাখু সালাম ঢুকেছে, দুরূদ শরীফ ঢুকেছে, সূরা ফাতিহা ঢুকেছে, ইখলাস ঢুকেছে। কসম করে বলি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে যে কোনো অসুস্থ মানুষ নিয়ত করে খাবেন, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। নাকি এখানে কিছু শিরিক করলাম নাকি? আমি ভালো করবে কে? আল্লাহ ভালো করবে। তাবারুক ভালো করবে না, তাবারুক হচ্ছে উসিলা, ভালো করবে আমার আল্লাহ। তো আসুন সেই তাবারুকটা আমরা নিয়ত করে খাবো, এবং যারা ক্লান্ত পরিশ্রম করেছে, টাকা বুদ্ধি পরামর্শ দিয়েছে, এদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।